থেকে নিছি। আচ্ছা, এখন মেইনলি হচ্ছে আমার আউটপুট লাগবে। এই আমি তারপর আরেকবার বললাম, ভিসিসি আর জিএনডি ব্যাটারির পজিটিভ নেগেটিভের সাথে কানেক্টেড, ডিসিটা হচ্ছে দুইটা রেজিস্টারের মাঝে কানেক্টেড, এখানে মেইনলি ভোল্টেজ ডিভাইডার হিসেবে অ্যাড হইতেছে। সিভি পিনটা খালি থাকে, ওইটা কি আছে আমি জানি না। আচ্ছা, টিআর দিয়ে টাইম রিসেট বোঝায়, আর এটার কোড হচ্ছে 555, অর্থাৎ একটা টাইমার বা অসিলেটর সার্কিটের কোড হচ্ছে 555, যেটা এই যে এখানে আমি চুজ করছি, দেখতে পারতেছ লেফট সাইডে। এখন এর এই আউটপুট পিন হচ্ছে, 555 এর কাজটা কি? এটা হচ্ছে টাইমার, ঠিক আছে? ওকে। সহজ কথা, স্টপ ওয়াচ যেরকম ঠিক ওইটাই। তোর এখান থেকে ব্যাটারি থেকে যে নর্মালি কি 0 আর 1 যায়, তাই না? তো এই 0 আর 1 কি এই সুইচের মধ্য দিয়ে যাবে। আর আমার অসিলেটরের কাজ, মানে একটা থাকে না 308 এ দেখছস না, একটা টাইম পিরিয়ড থাকে, তো ওইটার সাপেক্ষে তুই ফ্রিকোয়েন্সিটা ক্রিয়েট করার জন্য এই দুইটা রেজিস্টার আর এই ক্যাপাসিটরটা দিছস। এটাই এই টাইমারের রেজলিউশনটাকে সেট করে, টিআর। ওকে, আচ্ছা, এটার আউটপুট পিন হচ্ছে কিউ। এই কিউ থেকে বের হয়ে আমার 4026 এই একটা আইসিতে গেল। 4026 এই আইসিটা হচ্ছে, এখানে আমরা একটা 7 সেগমেন্ট ডিসপ্লে দেখতে পারতেছি না, দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লে। এই দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লে লাইক কি বলবো, ড্রাইভার। মানে সহজ কথা, আমার কিউ থেকে হয় 0 যাবে না হয় 1 যাবে। ক্লক, মানে ক্লক পিনে যাবে। ক্লক আমরা জানি কি, 1 হইলে কি পজিটিভ এজ, 0 হলে নেগেটিভ এজ। তো ওইভাবে সে অসিলেট করবে। তো টাইমারের কাজটা কি, আমি রেজিস্টারের আর ক্যাপাসিটার যে কম্বিনেশনটা দিছি ওইটা অনুসারে সে একটা টাইম পিরিয়ড থেকে ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করলো। এই ফ্রিকোয়েন্সি অনুসারে সে অসিলেট করতেছে, মানে স্পন্দন ক্রিয়েট করতেছে বা ওয়েভ ক্রিয়েট করতেছে, একবার পজিটিভ একবার নেগেটিভ। আর এই আউটপুটটাই পজিটিভ একবার নেগেটিভ একবার, এটা আমরা একটা ক্লকে দিয়ে দিলাম, তাহলে ক্লক পালসের মতো 0 আর 1 এভাবে অসিলেট করতেছে বা পালসেট করতেছে, পালস ক্রিয়েট করছে। আচ্ছা, এটার আউটপুট আমরা দেখতে পারতেছি কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। কারণ এই সাতটা আউটপুট একটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে যাবে। 7 সেগমেন্ট মানে ওখানে ইনপুট সাতটা, তাহলে এটা একটা 7 সেগমেন্ট ডিসপ্লে, এইটা একটা 7 সেগমেন্ট ডিসপ্লে। ওকে, ঠিক তেমনই এই যে এই 4026 যেটা 7 সেগমেন্ট ডিসপ্লের ড্রাইভার, তো এই ড্রাইভারটা একটা এলএসপির জন্য গেছে, আরেকটা গেছে এমএসবির জন্য। ওকে, আর এইটা দিয়ে আমরা রিস্টার্ট করতে পারি, মানে টাইমারটাকে লাইক ধর 10-15 সেকেন্ড চলে যাওয়ার পর আবার এটাই ক্লিক করলে, এই যে একটা পুশ বাটন একবার ক্লিক করে ছেড়ে দিলে এটা রিস্টার্ট হয়ে যাইতেছে, টাইমারটা আবার 0 থেকে কাউন্ট করবে। তো এই পুরা কনফিগারেশনটা কি, এই পুরা কনফিগারেশনটা হইতেছে একটা টাইমার বা স্টপ ওয়াচের সার্কিট, বা সাবসিস্টেমটা কি টাইমার বা স্টপ ওয়াচের। হ্যাঁ, এটা সাবসিস্টেম 1, যা টাইম কাউন্ট করে। মানে মেইন কাজ তো হচ্ছে যেটা বললাম, কেন স্যার জিজ্ঞেস করতে পারে যে কেন আমি ব্যাটারি দিছি। ব্যাটারি হচ্ছে এই যে 555 এর যে টাইমার বা অসিলেটর আছে, আমি কোড সহ দিয়ে দিব যে কোনটা কি বুঝায়। তো এটার ভিসিসি আর জিএনডি দিয়ে বায়াসিং করলাম, রেজিস্টার আর ক্যাপাসিটর দিয়ে আমার যে টাইম রেজলিউশন দেওয়া ছিল ওখান থেকে আমি ফ্রিকোয়েন্সিটা বের করে সেই ফ্রিকোয়েন্সি ক্রিয়েটের জন্য
এগুলার ভ্যালু সেট করছি, রেজিস্টার এগুলা র্যান্ডম নিছি, ক্যাপাসিটরটা একটা সূত্রের মাধ্যমে আসছে, আমি সূত্রটাও দিয়ে দিব। পুরা জিনিসটা স্টার্ট স্টপের জন্য আমি এখানে একটা সুইচ রাখছি। ওকে, এই যে টাইমার সার্কিটের যে আউটপুট কিউ আছে, এটা তো লাইক অসিলেট করবে, মানে ওই 308 এ যেরকম আমরা দেখি না যে অসিলেট করতেছে, স্পন্দন ক্রিয়েট করতেছে, একবার পজিটিভ একবার নেগেটিভ, মানে এখানে তো নেগেটিভ হয় না, একবার পজিটিভ আর একবার জিরো, মানে 1 আর 0। তাহলে সেটা একটা ক্লকে যাবে, কারণ একবার 1 আর একবার 0 হওয়া কি ক্লকের মতো। তো ক্লকে গেল। এই 4026 দুইটা ইউজ করছি। একটা হচ্ছে আমার, মানে এই 4026 এর মেইন কাজ হচ্ছে আমার 7 সেগমেন্ট ডিসপ্লের ড্রাইভার। অর্থাৎ আমি যে ক্লকটা পাইতেছি সেটা অনুসারে আমার দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লে আছে, একটা এলএসপি আর একটা এমএসপি। লাইক ধর 10 সেকেন্ড হইল, তাহলে এই এমএসপি তে 1 দেখাবে, এলএসপি তে 0 দেখাবে। আবার 9 সেকেন্ড হইল, তাহলে এমএসবি তে 0 দেখাবে, এলএসবি তে 9 দেখাবে। ক্লিয়ার? তাই আমি দুইটা, হ্যাঁ 99 পর্যন্ত কাউন্ট করতে পারবে, গুড। আর তো এখানে দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লে ড্রাইভার আছে, আউটপুট পিন 7টা, যে 7টা আউটপুট থেকে 7টা ইনপুটে চলে গেল। ওকে, আচ্ছা। আর এই পুরা টাইমারটাকে আবার রিসেট করার জন্য, 0 থেকে স্টার্ট করার জন্য আমি জাস্ট এই রিস্টার্টে দিলেই রিস্টার্ট হয়ে যাইতেছে। ওকে, আচ্ছা। সিও এগুলা, আচ্ছা এই যে এটা, এটা আমার আবার ক্লক ক্রিয়েট করতেছে। আমরা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট পড়ছি না? হ্যাঁ, তো আবার মানে মানে সিঙ্ক্রোনাস আর নন সিঙ্ক্রোনাস দুইটা পড়ছি। যদি আমার এই কিউ, তাই না, এই কিউ থেকে একটা তার এই ক্লকে গেল, আরেকটা তার যদি ডিরেক্ট এই ক্লকে চলে যেত, তাহলে এটা সিঙ্ক্রোনাস হইতো, কারণ এই কিউ এর আউটপুটের উপর ভিত্তি করে একই আউটপুট দিয়ে কি আমার এমএসপি শো হইতেছে, এলএসবি শো হইতেছে, তখন 1 সেকেন্ড গেলেও এমএসবি তে 1 দেখাইতো, এলএসবি তে 1 দেখাইতো, মানে 1 1 দেখাইতো। তো এই জিনিসটা দূর করার জন্য আমি নন সিঙ্ক্রোনাস বা অ্যাসিঙ্ক্রোনাস সার্কিট বানাইছি। কিউটা গেল, ক্লকে গেল, এটা আমাকে এলএসবি শো করতেছে। এবার এই সিওটা লাইক এই ক্লকের, মানে এই আইসির আরেকটা আউটপুট, যেটা আমার আরেকটা ক্লক পালস ক্রিয়েট করতেছে, এটা আমার চলে যাবে এমএসবির যে ড্রাইভার ছিল ওটার ক্লকে। তার মানে লাইক এইটা যখন 9 হয়ে যাবে, এরপরে এটা অ্যাক্টিভেট হবে। ক্লিয়ার? আমি মেইনলি অ্যাসিঙ্ক্রোনাস সার্কিট ক্রিয়েট করছি। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমার সাবসিস্টেম 1 গেল। আচ্ছা, এবার আসি সাবসিস্টেম 2 তে। হ্যাঁ, এখানে অনেকগুলা গেটস আছে, সবগুলার মানে ব্যাপারে স্যার আই গেস ইনশাল্লাহ কোয়েশ্চেন করবে না, যেটা মেইন ফাংশনালিটি ওগুলা বুঝাইতেছি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমার সাবসিস্টেম 2। সাবসিস্টেম 2 হইতেছে মেইনলি যে এই পার্টটা, এখানে একটা দুইটা আইসি দেখতেছস, একটা ন্যান্ড গেট দেখতেছস, একটা কি বলে 7 সেগমেন্ট ডিসপ্লে দেখতে পারতেছস। এটা হচ্ছে আমার সাবসিস্টেম 2। আচ্ছা, এখানে লাইক ফার্স্টের যে আইসি, এটা হচ্ছে 74LS47। ওকে, এটা হইতেছে আমার 7 সেগমেন্ট ডিসপ্লের মানে আরেকটা ড্রাইভার। সহজ কথা, তুই দেখ এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা আউটপুট আছে। এই সাতটা আউটপুটই আমার 7 সেগমেন্ট ডিসপ্লের ইনপুটে গেছে। তাহলে এই যে 74LS47, এটা হচ্ছে আমার 7 সেগমেন্ট ডিসপ্লের
ড্রাইভার। ওকে, আর এখানে মানে এটা অনেকটা হইতেছে ডিকোডারের মতো। ডিকোডার আমরা কি জানি, মানে 3 by 8, তাই না? এখানে 8 তো আর হইতে পারবে না, 7 সেগমেন্ট, তাহলে 7। তো ইনপুট কয়টা? একটা, দুইটা, তিনটা, এবিসি, সরি এবিসিডি চারটা, সরি চারটা, চারটা। আর বাকিগুলো আমি গ্রাউন্ডেড করে রাখছি। আচ্ছা, এবার আসি নর্মাল আমরা ল্যাবে যে কাউন্টার সার্কিট বানাইছি না, ওই কাউন্টারের আইসি হচ্ছে 74161, যেটা এটা। এই 74161-এর যে চারটা ইনপুট ছিল, এগুলাকে আমি শর্ট করে গ্রাউন্ডে দিলাম। ইএনপি ইএনটি আমি ওপেন রাখছি, চাইলে আমি এগুলাকেও গ্রাউন্ডে দিতে পারতাম। এরপর মাস্টার রিসেট, এই মাস্টার রিসেটটা দেখ কোথায় গেল। হ্যাঁ, হ্যাঁ, এই মাস্টার রিসেটটা নিজেই মাস্টার রিসেট পেয়েছে। আচ্ছা, মাস্টার রিসেট আবার অন্যদিকে গেছে। সহজ কথা, এই যে এই চারটা যে আউটপুট আছে, এই চারটা আউটপুটই কিন্তু আমার 7 সেগমেন্ট ডিসপ্লের ইনপুটে গেছে। এখন কথা হয়েছে, স্যার কি বলছিল যে আমার যে ক্লাবের ভোটিং সিস্টেমটা হবে, ওইখানে ভোটার ম্যাক্সিমাম কয়জন হইতে পারে? 9 জন, তাই না? তোরা আসোস? আচ্ছা, স্যার ওইখানে লিখে দিছে যে কই গেল, দাঁড়া, 3 contestants আর রানিং ফর প্রেসিডেন্ট পজিশন। ওকে, হ্যাঁ, এই যে হ্যাভ 9 participants and 3 contestants। তাহলে কি 9, ওটা টাইমার। হ্যাঁ, আর ভোটার নাম্বার কি আমার 9 জন হইতে পারে ম্যাক্সিমাম। আচ্ছা, তাহলে মনে আছে আমরা 9 করার জন্য কি করতাম? ফার্স্টেরটা আর লাস্টের যে পিনটা, কারণ 9-এর বিসিডি কত, সরি বিসিডি মানে বাইনারি কত, 1 0 0 1, তাই না? তাই আমরা লাস্টের আউটপুট আর ফার্স্টের আউটপুট এই দুইটা থেকে নিয়ে লোডে দিয়ে দিছি। ওকে, একটা ন্যাভিগেট দিয়ে লোডে দিয়ে দিছি। এখন এটার মাধ্যমে বুঝাইতেছে এটা তো আমার হচ্ছে কি কাউন্টারের আইসি, এটা কাউন্ট করবে কত থেকে কত, 0 থেকে 9 অবধি, আর যে আউটপুটটা পাবে প্রতি ভোটার ইনপুট দেওয়ার মাধ্যমে, সেটা একটা 7 সেগমেন্ট ডিসপ্লে ড্রাইভারে যাবে, যেটা একটা ডিকোড করে এটা ডিরেক্ট 7 সেগমেন্ট ডিসপ্লের ইনপুটে যাবে, যেখানে ভোটার নাম্বার শো হবে। ঠিক আছে, তাহলে এটা সাবসিস্টেম 2 বা সাবসার্কিট 2, যেখানে আমার ভোটার নাম্বার শো হইতেছে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন এখানে দেখ, এখানে একটা ইনভার্টার আছে, এখানে একটা অর গেট আছে, এগুলা নিয়ে খুব যাইতেছি কারণ অনেক বড় সার্কিট। ঠিক আছে, সাবসার্কিট আকারে যাইতেছি। আরে আচ্ছা, আমি কোনো রিডু চেঞ্জ করছিলাম? আচ্ছা, হ্যাঁ, ওকে, তাহলে ব্যাক যাই। এখন আসি আমার সাবসিস্টেম 3-তে। ওকে, হ্যাঁ, ভোটার কাউন্টার। ওকে, না এটা আর একটু বড় করে যদি আমি দিই, আম, হ্যাঁ, আচ্ছা, এই সাবসিস্টেমটা একটু বড় করে নিছি, আসলে এত বড় না, ছোটই। এখানে আমার এ, বি, সি তিনটা লজিক স্টেট আছে। যেরকম একটা ভোটিং মেশিনে যদি 3 জন পার্টিসিপেন্ট দাঁড়ায়, তাহলে 3 জনের 3টা পিন বা বাটন থাকে না? ঠিক তেমনি এটা কন্টেস্টেন্ট এ, কন্টেস্টেন্ট বি, কন্টেস্টেন্ট সি এর জন্য। ওকে, এখন ভোটাররা এসে এইগুলাতে 0 1 এভাবে দিবে। 1 হলে ভোট কাউন্ট হবে, 0 হলে ভোট কাউন্ট হবে না। এখন স্বাভাবিকভাবে একজন ভোটার যখন এসে এখানে 1 দিবে, ভোটার নাম্বার 1 হয়ে যাবে।
আরেকজন ভোটার এসে যখন এখানে 1 দিবে তখন ভোটার নাম্বার 2 হয়ে যাবে। এভাবে 9টা ভোট সে নিবে। ওকে, ঠিক আছে। আরে হ্যাঁ, না না না, ওইটা নিয়েও আসতেছে, ওইটা নিয়ে আমার একটা প্রবলেম হয়েছিল, সার্কিটটা সলভ করছি। আচ্ছা আচ্ছা, এবার আসি, এখানে একটা সুইচ দেওয়া তাই না? দেখতেছি এই সুইচে আমি একবার ক্লিক করতেছি, একটু সময়ের জন্য লাইক উপরে উঠতেছে আবার অফ হয়ে যাইতেছে তাই না? হ্যাঁ, আমি কিন্তু আসলে ডাবল ক্লিক করতেছি না, একবারই ক্লিক করতেছি। তো এই সুইচটা আসলে এই যে রেড ছোট্ট পিন দিয়ে আছে, এই পিন দিয়ে অন অফ করতে হয়। এটা আমি প্রজেক্ট করার সময় শিখছি। আচ্ছা, তো আমি যেহেতু লাইক স্যার যদি বলে যে ডেমনস্ট্রেট করতে, আমি দেখাবো। ওকে, এটা নিয়ে প্যারা খাইস না। ওকে, তাহলে এখন কথা হইতেছে আমার এই যে একটা তো আমি গ্রাউন্ড করে রাখলাম, ঠিক আছে? আর আমার যে এখানে একটা জিনিস দেখ, ইনভার্টার দিয়ে এখানে আসলো, ইনভার্টার, সরি ইনভার্টার না, হয়ে গেল এখানে অর গেট, অর গেট। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তিন, এখানে একটা সুইচ আছে, এই সুইচটা অবশ্যই অফ থাকা লাগবে, মানে সার্কিটের সাথে। অফ না অন বলে এটারে, এই স্টিকটারে অফই তো বলে। আচ্ছা হ্যাঁ, ক্লোজ বলা বেটার তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে ক্লোজ থাকবে। তখন যখন এখানে 1 হবে, ন্যান্ড গেটে এই যে সুইচটা, অবভিয়াসলি আমি এখানে 1 দিয়ে দিছি। আচ্ছা, এটা কিন্তু পাওয়ার, ঠিক আছে? এটা পাওয়ার। তো সুইচের আমরা অলওয়েজ কি একটা প্রান্ত অলওয়েজ, মানে এন্ড গেটের একটা টার্মিনাল বা একটা ইনপুট অলওয়েজ পাওয়ারে দিয়ে রাখবো যাতে 1 পাই, তাই না? মেশিনটা তো অন আছে। এখন যখন একটা পার্টিসিপেন্টের জন্য এক কাউন্ট হবে, তাহলে আরেকটা ইনপুট 1 হয়ে যাবে, তখন এন্ড গেটের আউটপুট কি আমরা 1 পাবো না? তো ওই আউটপুটটাই আমার অর গেটে চলে যাবে। ঠিক তেমনি বাকিগুলো যখন 0 থাকবে তখন বাকিগুলোর আউটপুটও আমার অর গেটে চলে যাবে, তাই না? এই যে অর গেটে গেল, আর এই অর গেটের যে আউটপুটটা, এটা আমার চলে গেল ক্লকে, আগের সিস্টেমের ক্লকে। এই জিনিসটা বুঝছস তো? আমি এন্ড গেটের 2টা ইনপুট, হ্যাঁ, একটা অলওয়েজ পাওয়ারে দিয়ে রাখতেছি, একটা ইনপুট তাহলে 1 হয়ে আসছে, আরেকটা হচ্ছে ভোটারের, মানে কন্টেস্টেড ভোটের উপর নির্ভর করে 1 হবে 0 হবে এরকম ভাবে প্রতিটার আউটপুট আমরা অর গেটে দিলাম। এই অর গেট যে কোনো একটা, মানে এন্ড গেটের মানে আউটপুট তো 1 হবে, কেউ না কেউ তো একজনের তো ভোট দিবি তাই না? তখন এই 1টা ডিরেক্ট অর গেটের আউটপুট দিয়ে এসে পাস হয়ে ক্লকে যাবে। ক্লক কি করবে? ক্লক 1 পালস পাইছে না, তখনই এই ভোটার নাম্বারটা একজন করে বেড়ে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে এই যে থার্ড যে সিস্টেমটা, তাই না? এই থার্ড সিস্টেমটারে কি বলবি তুই? বা একটা কাজ করতে পারোস, এই থার্ড ভোটার নাম্বার কাউন্টার। ভোটার নাম্বার কাউন্টার বলতে পারোস, বা আরেকটা কাজ করতে পারোস, সাবসিস্টেম 2 আর 3 একসাথে মিলাই দিতে পারোস, বাট একসাথে মিলানো উচিত না। তাহলে ভোটার ভোটার কাউন্টার, ভোটিং সিস্টেম, হ্যাঁ ঠিক আছে, ভোটিং সিস্টেম। ওকে, তাহলে এই গেল। আচ্ছা, এইবার আসি, একটু কমপ্লেক্স হবে বিষয়টা, কারণ সার্কিটের আমরা লাস্টের দিকে আসতেছি। হ্যাঁ, ওকে ঠিক আছে। এখানে কি দেখা যাইতেছে? খুব একটা বেশি আমি দেখি না। আচ্ছা আচ্ছা, এখানে কোথা থেকে কি আসছে বলাটা আসলে একটু কঠিন, বাট দেখতে পারতেছো যে 3টা
7 সেগমেন্ট ডিসপ্লে আছে, তাই না? উপরে একটা, মাঝে একটা, নিচে একটা। সহজ কথা কি, একটা চিন্তা কর, কন্টেস্টেন্ট এ যতটা ভোট পাইলো সেটা উপরে দেখাবে, কন্টেস্টেন্ট বি যতটা ভোট পাইলো সেটা এখানে দেখাবে, কন্টেস্টেন্ট সি যতটা ভোট পাইলো সেটা সে এখানে দেখবে। তাহলে এগুলা কি আমার রেজাল্ট শোয়িং কেস না, বা ভোট শোয়িং সাবসার্কিট বলা যায়, ভোট শোকেস করতেছে। আচ্ছা, এটা শোকেস করার জন্য কি কি লাগবে? এখন এতক্ষণ আমরা দেখছি না, একটা 7 সেগমেন্টের আগে অলওয়েজ একটা 7 সেগমেন্ট কি ড্রাইভার থাকে, একটা আইসি। আরে আচ্ছা না বেটা, এই যে দেখ, দেখাইছি। এই, হ্যাঁ এই যে এখানে দুইটা ছিল ড্রাইভার, এখানে এইটা ড্রাইভার, তাই না? ঠিক আছে, হ্যাঁ। ওকে, তাহলে এখন এখানে আসি। ওকে, ঠিক আছে। তাহলে এই যে এই 74LS47, আমি এগুলোর কোড কোনটা দিয়ে কি বুঝাই লিখে রাখছি, এটাও তোদের দিয়ে দিব, ঠিক আছে? এটা হচ্ছে একটা 7 সেগমেন্ট ড্রাইভার, যেটা আমরা ভোটার নাম্বার যখন কাউন্ট হয় 0 থেকে 9 ওইখানেও দেখছি, কাউন্টার সার্কিটের পাশাপাশি। ওকে, এই প্রোটিয়াস আমার এর জন্য মাথা গরম করে ফেলে, একটু টাচ লাগলে চলে যায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে একটা 7 সেগমেন্ট ডিসপ্লের ড্রাইভার হিসেবে এই আইসিটা আছে। 7 সেগমেন্টের ইনপুট কয়টা? 7টা, তাই না? তাহলে ওই আইসির, হুম, 7 সেগমেন্টের ইনপুট 7টা, তাই না? সে তো আউটপুট হিসেবে নাম্বার দেখাইতেছে, তার তো আউটপুট পিন নাই। বাট ওই আইসির 7টা পিন আছে, ওই 7টা পিনে কি 7 সেগমেন্টের ইনপুটে যাবে সিরিয়ালি। ওকে, ভালো কথা। আর ওই আইসির কয়টা ইনপুট? 4টা, ABCD। ওকে, এখন এটা কিভাবে, লাইক এটা তো লাইক এটা কন্টেস্টেন্ট এ এর জন্য, কন্টেস্টেন্ট বি এর জন্য, কন্টেস্টেন্ট সি এর জন্য। তার আগে আমি আরেকটা আইসি দিছি, এটা তো অবভিয়াসলি 7 সেগমেন্টে শো করবে, বাট 7 সেগমেন্টে শো করার আগে কাউন্ট করা লাগবে না? তো কাউন্ট করার জন্য একটা কাউন্টারের আইসি দরকার না? ঠিক ওই কাজটা করছি আমরা। যেরকম ভোটার নাম্বার কাউন্ট করার সময় একটা 7 সেগমেন্ট ডিসপ্লে তো বসাইছি আমরা নিজে দেখার জন্য, সেই 7 সেগমেন্ট ডিসপ্লে কি শো করবে সেটার জন্য 7 সেগমেন্ট ডিসপ্লের একটা ড্রাইভার বসাইছি। কিন্তু এই 7 সেগমেন্ট ডিসপ্লে ড্রাইভারটা তো ইনপুট পাইতে হবে, মানে কাউন্টের তো করতে হবে। তো কাউন্টটা কে করবে? একটা কাউন্টার না? তো ঠিক তেমনি এখানেও আমরা একটা কাউন্টার, এটা কন্টেস্টেন্ট এর ভোটটা কাউন্ট করবে, এটা কন্টেস্টেন্ট বি এর জন্য, এটা কন্টেস্টেন্ট সি এর জন্য কাউন্ট করবে। ওকে, তাহলে এখানে আমরা নর্মালি ল্যাবে কি করছিলাম, যে 4টা ইনপুট আছে কাউন্টারের সবগুলো শর্ট করে গ্রাউন্ডে দিছি, যে 4টা আউটপুট আছে সেই 4টাই আমরা 7 সেগমেন্ট ডিসপ্লে যে ড্রাইভার ওইটার ইনপুটে পাস করে দিব। ঠিক তেমনি এইখানেও কন্টেস্টেন্ট বি এর জন্য যে কাউন্টারটা হবে, 4টা ইনপুট আমরা গ্রাউন্ডে করে দিব, 4টা আউটপুট আমরা 7 সেগমেন্ট ডিসপ্লের ড্রাইভারে দিয়ে দিব। কন্টেস্টেন্ট সি এর জন্য সেম। কিন্তু কথা হচ্ছে আমার যে ভোটটা যে কাউন্ট হইলো, এইটা তো আমার এই কাউন্টারে ইনপুট দেওয়া লাগবে, তাই না? এইটা ইনপুট যাবে ক্লক, লোড, এইগুলাতে। আমার এই যে প্রতিটা যে এন্ড গেট আছে না, প্রতিটা এন্ড গেটের আউটপুট যাবে আমার ক্লকে। তার মানে ক্লক কখন অ্যাক্টিভেট হয়? যখন 1 হয়, তাই না? তাহলে এন্ড গেট অ্যাক্টিভেট তখনই হবে যখন কোন একটা কন্টেস্ট্যান্ট একটা ভোট পাইতেছে। একটা ভোট ধর এ পাইলো,
তাইলে এখান থেকে যে ভোটটা 1 আর কি এই আইসির ক্লকে গেল, ক্লক অ্যাক্টিভেট হইল, তখন এটা কাউন্টিং স্টার্ট করলো, কাউন্টিং স্টার্ট করে দেখলো যে আছে একটা ভোট পাইছে, এটা এই ড্রাইভারে 7 সেগমেন্ট ডিসপ্লে ড্রাইভারে দিয়ে দিল। 7 সেগমেন্ট ডিসপ্লে ড্রাইভার এই ওয়ানটাকে মানে বিসিডি তে মানে কি বলে ডেসিমেলে কনভার্ট করলো, আর এটা আউটপুট বা শোকেস করার জন্য আমি ডিসপ্লেটা দিলাম। তো ঠিক তেমনি ভাবে প্রতিটা অ্যান্ড গেট থেকে একটা করে ক্লকে যাবে, প্রতিটা অ্যান্ড গেট থেকে একটা করে ক্লকে যাবে। ক্লিয়ার? এই তো গুড। এই লোডটা এখন দেখ, আমি একটা ইনভার্টার বা নট গেট বলছিলাম না এখানে আছে, এই নট গেটের আউটপুটটা এই পুরাটা দেখ একবার এখান থেকে মাস্টার রিসেটে গেল, ঠিক আছে, আবার সেকেন্ডটার মাস্টার রিসেটে গেল, মাস্টার রিসেটে গেল। অর্থাৎ এই যে আমি যদি আরেকটু জুম আউট করি, আমি এই পার্টে যদি যাই একদম ফার্স্ট পার্টে, তাই না, এইখানে যদি আমি রিস্টার্ট দিই, তাই না, তাইলে এই ফুল ভোটিং প্রসিডিওর একটা রিস্টার্ট পাইতেছে। এই রিস্টার্ট দেওয়া মানে এই যে এখন 1 হইলো, তাহলে ইনভার্টার কি 0 করে দিবে না? কারণ 1টারে 0 করে দিতেছে। আচ্ছা, এই যে দেখ, এই যে রিস্টার্ট বাটনে আমি ক্লিক করলাম, এটা পুশ বাটন, তাই না, এটা ক্লোজ হইলো। ক্লোজ হওয়া মানে কি অন হইছে, তার মানে এটা এখন কি এই ওকে তুর্য বুঝছোস? আচ্ছা ঠিক আছে, ওকে, ও মানে ভিডিও দেখবে। আচ্ছা, ওকে যাই এই পাশে। ধনের ভিডিও ভাইয়া আমি বুঝার কঠিন চেষ্টা করতেছি। আচ্ছা এখন দেখ, এখানে তোরা যেটা বলছিস ক্লক কই থেকে আসবে, তাই না? সরি, ক্লক না, লোড। হ্যাঁ, আচ্ছা ভাইয়ারা, হ্যাঁ, হ্যাঁ, আমাদের কি তিনজনকে তিনটা পার্ট লিস্ট মানে তিন ভাগে ভাগ করে নিতে হবে না? হ্যাঁ। ভাইয়া আমি না শুরুর দিকে একটা ভালো বুঝছি, আমার ওইটা দিও। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমি আমি মাঝেরটা বুঝতে, বলবো। ওইটা তোমরা ভাগ করে নে, আমি শুরুরটা ভালো বুঝছি। আচ্ছা তাহলে শাফিন আমি মাঝেরটা বলবো না, প্যারা নিস না। Okay, ঠিক আছে, শেষেরটা তুই বলবি, শেষেরটা ইজি, ঠিক আছে। আচ্ছা, তোর তো রিকাপ করতেছিস আমার কথা, তোরা তো পারবি। আচ্ছা দেখ, এখানে লোডটা আমরা কি দেখছি, লোড মানে 0 আর 1 এর মধ্যে টগল করে না? না না স্যার, র্যান্ডমলি যখন ইচ্ছা তখন করে, জানোস? আচ্ছা তুই যদি যে মাঝে, কেউ- তুই যদি আচ্ছা মাঝেরটা শুন শুন, বলতে চাস আমি যেই কোশ্চেন করুক, যখনই কোশ্চেন করুক, যে আনসার পারি হয়ে দিয়ে দিব না শেষ। না না না, স্যার লাস্ট টাইম পয়েন্ট করে বলছে যে তুমি এটা বলো, তুমি এটা বলো, তোমার প্রেজেন্টেশনে এটা কি ছিল, এটা। আচ্ছা আচ্ছা শাবিন, তুই তারপর যদি, তুই যদি সেকেন্ডটা বলতে চাস, এটা বলতে চাস, তাহলে বুঝ, তোরটা, তোরটা তো তুই বুঝতেছস এতটুকু, তাই না? আচ্ছা তাহলে তুই মাঝেরটাই বলিস, ঠিক আছে। এই পার্টটা কিন্তু তাহলে তোর পার্টে যাবে, এই যে ভোট কাউন্টের যে পার্টটা, এটা কিন্তু তোর পার্টে। আচ্ছা লোডটা এখন দেখ, পুরা বিষয়টা হইতেছে এই যে তুই দেখ লোডের কানেকশনটা কই থেকে আসছে, এইটার যে মাস্টার রিসেট, হ্যাঁ, এই মাস্টার রিসেটটা যে কিন্তু নর্মালি এই মাস্টার রিসেট হয়ে যাইতেছে, ওকে, এক নাম্বার। তাহলে সবগুলোর মাস্টার রিসেট কি একটা না, যেটা আবার এই ইনভার্টারের সাথে কানেক্টেড, মানে এই ইনভার্টারটাই আসলে মানে সবগুলা কন্ট্রোল করে, প্রতিটা কাউন্টারের মাস্টার রিসেট কন্ট্রোল করতেছে, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওকে, এখন দেখ লোড পয়েন্টটা কই থেকে আসতেছে, লোড এখান থেকে, তাহলে তিনটা লোড কি শর্টেড না? হ্যাঁ, এই যে এই একটা ওয়্যার যে এখানে,
ঠিক আছে? আমি বলি। লোড আমরা নরমালি কখন দেখি? যে আমরা যখন মানে হার্ডওয়্যারে করছি, লোড যখন 1 থাকে তখনই তো চেঞ্জ হয়, তাই না? মানে আমি যে ওই যে ওই যে সুইচ যদি পুশ সুইচ দেই বা ভোট দেই, তখনই তো আমার কাউন্ট করা স্টার্ট হয়, তাই না? লোড 0 থাকলে কি হয়? আরে হয় না, বাট আমরা হার্ডওয়্যারে তো দেখছি। তো এর জন্য এটা পাওয়ারের সাথে কানেক্টেড। তুই যেটা বলছিস পাওয়ারের সাথে কানেক্টেড, ঠিক আছে, বাট রিজন তো বলা লাগবে স্যাররে, তাই না? হ্যাঁ, মানে লোড যখন 1 হয় তখনই ভোটটা কাউন্ট হবে, মানে কাউন্টারটা কাউন্ট হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে এটা তোদের পার্ট গেল। তাহলে শাফিন, তোর কিন্তু একটা দুইটা তিনটা সাব সার্কিট, ওকে? আচ্ছা, সূর্য, তোর কয়টা? ভাইয়া, তোর কিন্তু একটাই, বাট একটার মধ্যে আসলে একটু দুইটা পার্ট আছে। এই জিনিসটা ফ্রিকোয়েন্সিটা ভালো করে বুঝাইতে হবে স্যাররে। আচ্ছা, এই 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 যে ছবিতে আমি যাহা দেখছি এটুকুই খালি আমার পার্ট। হ্যাঁ, এইটুকুই তোমার part। আচ্ছা, এইটুকুর মধ্যে কত ধরনের কত রকমের কি কি কোয়েশ্চেন হইতে পারে আমাকে একটু যদি করতেন। ভিডিওটা আবার দেখবি। শেষ। তুই রেকর্ড করতেছস, শেষ। আমি জানি। তাইলে আর কোনো কিছু নাই, এ আমি আর এ বলতেছি না। শাফিন, শাফিন, ঠিক আছে, আমি আর কইতেছি না ভাই, শেষ। আমি আর ঘুমাবো, এটা কইয়া শেষ। আচ্ছা, শাফিন তুই কি সিরিয়াসলি রেকর্ডিং দাস নাই? আচ্ছা, তুই আমার একটু বল, আমার এই সার্কিটটা করতে মাথা নষ্ট হয়েছে কিনা তুই বল। তোর যদি নষ্ট না হয়ে থাকে তুই তো গে ভাই। আচ্ছা, গানটা অফ কর, অফ কর। হ্যাঁ, আচ্ছা শুন, তাহলে এটা আমার থার্ড পার্ট, ঠিক আছে? আমার থার্ড পার্ট শুনবি নাকি শুনবি না? কি আচ্ছা, ওইটা কথা না, কথা হচ্ছে শাফিন তুই কি অ্যাকচুয়ালি রেকর্ডিং দাস নাই? আল্লাহ, আল্লাহ, আমি কান্না করুম ভাই। ভাই আমি, শোন, চ্যাট জিপিটি রে দিবি, চ্যাট জিপিটি বুঝাই দিব, ঠিক আছে? ধন কইব আমার চ্যাট। এই ওয়্যারিং দীক্ষা চ্যাট জিপিটিও বলবে তার প্রিমিয়াম ভার্সনও পারবে না, ঠিক আছে? বাদ দে এগুলা। আমি আরেকবার গো থ্রু করবো, ডোন্ট ওয়ারি। শাফিন, কি? কালকে তুই স্লাইড কেমনে বানাবি বেটা? আমার ভাগের স্লাইডেও কিন্তু তোদের বানানো লাগবে, বুঝতেছিস তো? হ্যাঁ সেটা তো বুঝতেছি। আচ্ছা শোন, আচ্ছা সাফিন, তোর তিনটা ভাগ পড়তেছে না? বাপ তুই, এখন রেকর্ডিংটা অন কর। আচ্ছা, সাফিন শোন, তোর তিনটা ভাগ পড়তেছে। আমি এই লাস্টের যে আইসির ভাগটা আছে না, যেটা তোর প্রবলেম হইতেছে, এটা আমি নিয়ে নিই, ওকে? তাহলে তোর দুইটা ভাগ পড়লো, আমার আরেকটা পার্ট অ্যাড হইলো, কারেক্ট? ঠিক আছে, আচ্ছা শোন। আচ্ছা, এই থার্ড, মানে এই থার্ড না, এই ফাইনালের আগের যে স্টেপটা, এটা এটা হচ্ছে কম্পেয়ার করবে। যেরকম আমরা 11103-তে বলতাম না যে তিনটা সংখ্যার মধ্যে কোনটা বড়, কম্পেয়ার করা লাগতো না? ফার্স্টে এ আর বি কম্পেয়ার করতাম, পরে বি আর সি কম্পেয়ার করতাম, পরে এ আর সি কম্পেয়ার করতাম, ঠিক ওইরকম। তো গুড, এই তো হয়ে গেছে। তো কম্পারেটর সার্কিট, এখন কম্পারেটর। তুই কথা কইস না, আমার মুখ থেকে গালি ছাড়া কিছু বের হবে না। ভাই রেকর্ডিংটা আমি, অন কর। ভাই আমি সুন্দর ডিজাইন করছি, এটা সবচেয়ে ইজিয়েস্ট ডিজাইন ভাব। আমি সাজিদ ভাইয়ের সার্কিটটা দেখছি, উনারা বুঝছোস
প্যারেন্ট শিট থেকে চাইল্ড শিটে গেছে, ওইখানে যে ডিজাইন করছে, ওইখানে যে ফ্লিপ ফ্লপ অ্যাড করছে, ওগুলা আমি নিজেও বুঝতাম না। তোদের কি বুঝামো? কম্পারেটর সার্কিট, ঠিক আছে। কম্পারেটর কি করবে? এ মানে ফার্স্ট এর কম্পারেটরের কাজ হচ্ছে এ আর বি এর ভোটটাকে কম্পেয়ার করবে। ওকে, এখন লাইক একজন ভোটার এ কে ভোট দিল, সেটা কি করবে? একটা কাউন্টারে যাবে না? এই কাউন্টারটা কাউন্ট করে আউটপুট দিবে। এখন একজন ভোটার সর্বোচ্চ কয়টা ভোট পাইতে পারে? সব ভোটই পাইতে পারে না, 9 জনের 9টা ভোটই পাইতে পারে না। তাহলে বাইনারি, সরি, ডেসিমাল 9 কে যদি আমরা বাইনারিকে রিপ্রেজেন্ট করি বাইনারি দিয়ে, তাহলে কি 1001 হয় না? জি। তাহলে কয়টা বিট লাগতেছে? 4টা বিট। 4টা। তাহলে আমার কম্পারেটর সার্কিটের যে এ আর বি কম্পেয়ার করতে হবে। এ এর ভোট সংখ্যা ম্যাক্সিমাম যেহেতু 9টা হইতে পারে, বি এরও 9টা হইতে পারে, তাইলে এরও 4টা ইনপুট থাকবে, বি এর জন্য 4টা ইনপুট থাকবে। ক্লিয়ার? এবং এটা কি, দেখ, এর যে কাউন্টারের আইসি ছিল, ওইটার আউটপুট থেকে ডিরেক্টলি 4টা আউটপুট কম্পিউটার সার্কিটের ইনপুটে চলে গেল এ এর জন্য। আবার বি এর যে কাউন্টার সার্কিটটা ছিল, বা কাউন্টার সার্কিট, হ্যাঁ, বি তে গেছে। ভালো কথা। হ্যাঁ, ঠিক আছে, ইজি, তাই না? আচ্ছা, এবার আসি আমরা এটার আউটপুটে। এখানে দেখ, কিউ এ, মানে এগুলো হচ্ছে আউটপুট, ঠিক আছে। এগুলো আমি সব শর্ট করছি, এ লেস দেন বি, এ ইকুয়ালস বি, এ গ্রেটার দেন বি। তিনটা এভাবে আমার আউটপুটের সাথে শর্টেড, ঠিক আছে। ওকে, অ্যান্ড এটাকে আমি একটা পাওয়ার কানেকশন দিছি, মানে অ্যাক্টিভেট করলাম। এখন আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন কথা, মানে কেন শর্ট করছি এটা বলতেছি। এ লেস দেন বি, এ ইকুয়ালস বি, এ গ্রেটার দেন বি, এই তিনটা কন্ডিশন চেক করা লাগবে না আমার? তো এই তিনটা কন্ডিশন চেক করার জন্য আমি আউটপুটের প্রতিটা আর কি শর্ট করলাম। মানে এই যে এই 2 নাম্বারের সাথে 7 নাম্বার, 3 নাম্বারের সাথে 6 নাম্বার, 4 নাম্বারের সাথে 5 নাম্বার শর্ট করলাম, তাই না? ওকে, এইবার মানে মেইনলি আমি এটা ইউটিউব ঘেটে যেটা বুঝছি যে আহ, তুই মাঝের যে পিনটা থাকে এইটাকে পাওয়ার সোর্সের সাথে অ্যাড করবি। তাই আমি প্রতিটা কম্পিউটার সার্কিটে মাঝেরটাকে পাওয়ার সোর্সের সাথে অ্যাড করছি। এটা মেইনলি ইউটিউবে যেটা বলছে সেটা হচ্ছে, থাকে না ওই যে এনাবল করার জন্য, ওইটার জন্য। আচ্ছা, এইবার এই তিনটার মধ্যে যে কোনো একটা কন্ডিশনই তো ট্রু, তাই না? তো এই একটা যেহেতু শর্ট করে ফেলছি, এই একটা চলে যাবে অ্যান্ড গেটে, আরেকটা কি আমার অলওয়েজ পাওয়ারের সাথে কানেক্টেড থাকবে না? তুই যদি নিচে যাস দেখবি যে এটা আবার পাওয়ারের সাথেই কানেক্টেড। ওকে, ওকে, হয়ে গেল, হ্যাঁ। তো এই অ্যান্ড গেট, আচ্ছা না, তারপর আমি একবার দেখিনি আমি নিজে ভুল বলতেছি নাকি। এই সার্কিটটা এত বড় হয়েছে ভাই, বাট যাই হোক, আলহামদুলিল্লাহ। আহ, এখান থেকে বি টু তে গেল, বি টু তে তো যাওয়ার কথা না বাপ। উম, এখান থেকে এই যে এইটা আমি ওয়ারই হারায় ফেলছি। হ্যাঁ, এই যে পাওয়ারের সাথেই আছে কানেক্টেড, ওকে, ঠিক আছে। আচ্ছা,
এটা ব্যাপারটা হইতেছে, দেখ এখানে এ আর বি কম্পেয়ার করছে, তাই না? তাহলে এ আর বি কম্পেয়ার করে এটার একটা আউটপুট আমার এন্ড গেটে যাবে। ঠিক তেমনি এ আর সি কে কম্পেয়ার করা লাগবে না, ওইটার একটা আউটপুট আবার এন্ড গেটে যাবে। এখন যদি দুইটার ক্ষেত্রে দেখা যায় যে এ গ্রেটার, তখনই আমার এই এ উইনার এলইডি জিতবে। এটা আমি আরেকবার আরেকবার বলতো। আচ্ছা আচ্ছা, না কম্পারেটরে লাইক আমরা যে তিনটা কন্ডিশন চেক করব, ওই তিনটা আমরা শর্ট করলাম। হ্যাঁ, ইনপুট আউটপুট মানে কন্ডিশন চেকের জন্য শর্ট করছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন এটাই আমার কিউ এ গ্রেটার দেন কিউ বি। তো ওই যে লাস্টে যে কম্পেয়ার এ আর সি ছিল, ওইখানে কিউ এ গ্রেটার দেন কিউ সি, তাই না? বাট আমার নর্মাল যে মানে এখানে আইসি, দেখ কম্পেয়ার করলাম সি আর এ, বাট পিন ডায়াগ্রাম তো চেঞ্জ করতে পারি না, তাই না? পিন ডায়াগ্রামে তো আর এ আর বি থাকবে। বাট উপরে তাই লিখে দিছি সি আর এ কম্পেয়ার করতেছি, এই যে। তাহলে সি আর এ যেহেতু কম্পেয়ার করতেছি, তাহলে এখানে কোনটা হবে? আহ, এই যে এখানে আমার সি হচ্ছে মেইনলি হচ্ছে কিউ এ, আর এ হচ্ছে আমার বি। বুঝতে পারছিস না এটা? হ্যাঁ, তাহলে এই যে তাহলে আমার সি লেস দেন এ, তাহলে এখানে আরেকটা আমার চলে যাবে। কোথায় যাবে? এন্ড গেটে। হ্যাঁ, ঠিক তেমনি এমনি দুইটা দুইটা করে চেক করলাম। আর লাস্টে যে একটা এলইডি দিয়ে দিলাম, যে উইনার হবে তারটা জিতবে। ওকে। হ্যাঁ, সহজই আছে। এবার আমরা একবার ডেমনস্ট্রেট করে দেখি সার্কিটটা। সাইজ করি দাঁড়া। ওকে, তাহলে আমি এই পার্ট তো লাস্টেরটা বলতেছি। আচ্ছা, এখন কথা হইতেছে, আম, আমি এই যে যেমন এটা যদি আমি অন করি, এটা লাস্ট নিচে যে প্লে বাটন দেখতেছোস, সিমুলেশন অন হয়েছে। এই দেখ, সেকেন্ড গুলা কাউন্ট হইতেছে না, 1, 2, 3, 4। এখন যদি এখানে যে আমি স্টার্ট বা এই যে স্টপ সুইচ দিছি না, এটা যদি আমি খুলে দেই, এই দেখ পুরা জিনিসটাই অফ হয়ে গেছে, টাইমারটাই অফ হয়ে গেছে। আচ্ছা, টাইমারটা দেয়া হয়েছিল কেন? আচ্ছা, টাইমারটা কেন দেওয়া হয়েছিল? কারণ তুই ভোট একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই তোর করা লাগবে, তাই না? একজন হ্যাঁ, ভোটার 99 সেকেন্ড পর্যন্ত টাইম পাবে। একজন ভোটার। হ্যাঁ, মাশাআল্লাহ। ঠিক আছে, এনাফ টাইম না? হ্যাঁ, ইনাফ। হ্যাঁ, enough। এতক্ষণ আমার মানে হাত ধোয়া পর্যন্ত হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, ওকে। আর এই পুরা জিনিসটা এখন দেখ আবার, এটা কি কাউন্ট করা স্টার্ট হয়েছে, যেন আমি সুইচটা অফ করছি, ছোট্ট দেখা যাইতেছে। এখন দেখ রিস্টার্টে যদি আমি ক্লিক করি, তাইলে আবার 0 0 হয়ে গেছে, আবার ওয়াও! চলতেছে। ওকে। হুম। ওকে, এবার আসি এই মাঝের পার্টটা। এখানে একটু আমি জুম করি। তুই তোর পার্ট বুঝছস না, মানে এই সিমুলেশনটা? সিমুলেশন বুঝছি, কিন্তু এখান থেকে কি কি কোশ্চেন হইতে পারে এটা যদি আরেকবার লাস্টে বলে দিতেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন কথা হচ্ছে এই সুইচটা অলওয়েজ আমার কি করা লাগবে, মানে এরকম ক্লোজড থাকা লাগবে। লাগছে, আচ্ছা হ্যাঁ। ওকে, এখন আমি যদি এর জন্য একটা ভোট দিলাম, তাহলে ভোটার নাম্বার 1 হইল। হুম, এর জন্য ভোট কাউন্ট কত? 1। এবার যদি সেকেন্ড ভোটার হিসেবে আমি বিতে দিই, তাহলে এটা 1 হইল। আচ্ছা, তখন আমার এই যে সুইচটা আছে না, টগল করা লাগবে।
হয়ে গেল। ভোটার নাম্বারটা এখনো 1। হ্যাঁ, এটা দ্বারা দিতেছি। আমি এটা যদি দিই, আমি কি তাহলে, দাঁড়া, না না, আমি সার্কিট ঠিক করছি বাপ। তাহলে আমি কি বুঝাইতে বুঝাইতে একটা ওয়্যার গায়েব করে দিছি নাকি? আচ্ছা আচ্ছা, এগুলো সব আবার জিরো থেকে দিই। এগুলো জিরো, জিরো, এটা ওয়ান, শাকরিন, এটা ওয়ান। রিয়েল টাইম অ্যাসাইনমেন্ট করছস? কালকে 4:30টায় সাবমিশন। এ ভাই, আমি কি একটা ওয়্যার গায়েব করে দিছি? জি ভাইয়া, হাসতেছি বলে। হ্যাঁ হ্যাঁ, আমি একটা ওয়্যার গায়েব করে দিছি, ভোটার কাউন্টার চেঞ্জ হয় না, ভোট কাউন্ট হইতেছে। কি এটা? এটা না না, ও এটা তোমার ফাইলটা সেভ রাখিস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। না না, এটা ইয়ে হয়ে যায় ডিরেক্ট, কি জানি বলে, হ্যাঁ অটো সেভ হয়ে যায়। আচ্ছা দাঁড়া, আছে মনে হয়, দেখি। এটা ভোট টু, আর হ্যাঁ, এইটাই দেখি, এই একটা লাস্ট অপশন। আমার মতে আমি সার্কিট ঠিক করছি, তাহলে একটা ওয়্যার গায়েব করে দিলাম, নাকি ওই সুইচে আমি টগলিং ভুল করতেছি, দেখি। এমন হইতে পারে আমি সুইচে, বুঝছো, টগলিং ভুল করতেছি। স্ক্রিন দেখা যায়? দাঁড়া, আমি স্ক্রিনটা আগে শেয়ার দিই। আমাদের হবে তো ভাই। দেখি কোনটা শো করতেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ওল্ডটা। ঠিক আছে, এটা যদি আমি জুম আউট করি, স্টার্ট করি, ঠিক আছে, বি এর জন্য আমি ভোট দিলাম, একটা হইলো এ এর জন্য। হে, আমি তাহলে সুইচের ভুল করতেছি কোনো একটা জায়গায়, এখানে দিয়ে। ও আচ্ছা, এখন আমার খেয়াল হচ্ছে, সরি সরি সরি, সুইচের ভুল না। এখন দেখ, একটা মানুষ তো একটা ভোট দিতে পারে না। হ্যাঁ আচ্ছা, তুই যখন এই যে এর ভোট আছে, বি তখন আর ভোট দিতে পারবে? আচ্ছা, তো তার তো এর ভোটটা রিমুভ করা লাগলো, ঠিক আছে, নতুন মানুষ তো আর, তাই না? এরপর সে সিতে ভোট দিবে, নতুন মানুষ এসে, এই যে ভোটার নাম্বার 3 হইলো। আমি আবার শুরু থেকে দিই, ওকে। সিমুলেশন স্টার্ট করলাম, সব জিরো হইলো, তাহলে এটা একবারে জিরো দিই। হ্যাঁ, সুইচ অফ আছে, যখন আমি এতে ফার্স্ট ভোটার এসে এ কে সিলেক্ট করলো, ওয়ান হইলো, ভোটার নাম্বার ওয়ান হইছে, প্লাস কাউন্ট ওয়ান দেখাইছে। এটা আমি এখন অফ করলাম। এরপর আরেকজন এসে বি কে ভোট দিল, তাইলে বি এর জন্য ওয়ান হওয়ার কারণে বি এর ভোট কাউন্ট ওয়ান হইছে, ভোটার নাম্বার টু কমপ্লিট। এইটা, হ্যাঁ হ্যাঁ, সি এর জন্য এরকম দিলাম। ওটা তো অফ হয়ে এক, যাবে যদি বাটনে প্রেস করে। হ্যাঁ, তো এই গেল তিনটা, অফ করলাম। 4 নাম্বার এসে আবার বি রে দিল, 5 নাম্বার এসে সি রে দিল, 6 নাম্বার ওকে, এসে পুরা ভোটিংটা দেখ, 9টা দেখ, এ রে দিল, 7 নাম্বার এসে আবার বি রে দিল, 8 নাম্বার এসে সি রে দিল,
আমার এতে দেশ না, এ প্লাস না হয় না পাইলাম, এতে দে। আচ্ছা, 9 জন ভোটার হয়েছে তাই না? হ্যাঁ, ঠিক আছে, সবাই সেম। এবার আমি লাইক একটু ওই পাশে চলে যাই, মানে কম্পারেটর সার্কিটে। ওকে, কম্পারেটরে আমি যদিও এটা খেয়াল করি নাই। কি রে ভাই, হ্যাঁ কম্পারেটরে তো কোনোটা জ্বলার কথা না বাতি, তাই না? হুম। যাকে ডিজাইন ঠিকঠাক করছি, কোনো বাতি জ্বলেনি, মানে কেউ তো বড় ছোট না, আলহামদুলিল্লাহ। ওকে, ওকে। হুম, হুম। আর এখানে এই, এবিসি হচ্ছে আমাদের গ্রেড। আচ্ছা ঠিক আছে, এখন কথা হয়েছে আরেকজন যদি ভোট দিতে যায়, ঠিক আছে, 10 নাম্বার ভোটার বাংলাদেশের নির্বাচন আর কি। ওকে, দিল, দেখ ভোট কিন্তু কাউন্ট হয়েছে, চারটা এর জন্য 4 নাম্বার ভোট কাউন্ট হয়েছে তাই না? হুম। কিন্তু ভোটার নাম্বার 0 হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি হ্যাঁ, এটা তখন তো আবার কাউন্ট করবে। এই যে আমি এটাকে অফ করি, এখন ধর বিচ আচ্ছা, দিলাম। কিন্তু এই যে একজন যে ভোটটা দিল, হুম এই হুম, ভোটটা দেওয়ার পরে এই যে টাইমারটা আবার রিসেট হওয়ার কথা ছিল না? টাইমারটা রিসেট? হ্যাঁ। ও না না না, টাইমার তো আমি লাইক নর্মালি পুরো প্রসিডিউরের জন্য 99 সেকেন্ডস পাবো। হ্যাঁ, তখন আবার 0-1 থেকে স্টার্ট হবে। না, ভোট রিসেট হইতেছে না। হ্যাঁ, এখন কথা হইতেছে এই জিনিসটা, মানে এই যে যখন আবার 9 হয়ে যায়, হ্যাঁ, এর জন্যই আমার ওই আগের সুইচ অ্যাড করা, লাইক হয়ে গেল। আরে ভাই, হ্যাঁ, এই যে এই স্টার্ট স্টপ, তখন আমি এটা এভাবে অফ করে দিতে পারি। ওকে, ঠিক আছে, তাহলে এই হইতেছে প্রজেক্ট। এখন তোরা স্লাইড বানাইতে হবে। ভাইয়া, এই যে ফার্স্টের পার্ট নিয়ে যদি একটু হালকা আপনার সময় থাকলে ব্রিফ যদি একটু দিতেন। আচ্ছা, আগে আমারে বল শাফিন, তুই তোর পার্ট নিয়ে ক্লিয়ার তো? আচ্ছা, স্লাইড কখন বানাবি? আমার কিন্তু 3:30 থেকে 5টা ক্লাস। শাফেন, তাহলে শোন শোন, শাফেন, তাহলে সকাল এক্সাক্ট 8টার দিকে তুই আর আমি বসি স্লাইড নিয়ে এন্ড স্ক্রিপ্ট নিয়ে। মানে ওটা তো আপনাদের লাগবে না, লাগবে তো আমার। আচ্ছা শোন, এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পাঠায় রাখতেছি। এখন স্ক্রিনশট তো স্বাভাবিক বুঝতে পারতেছোস যে আমি এরকম সাবসার্কিট আকারে দিয়ে রাখবো, কারণ একটা ব্যাপার আমি বলি, স্যার যে প্রোটিয়াসটা দিচ্ছে এটা 8.13, আর আমি এটা ডিজাইন করছি 8.17-এ, কারণ যখন ডিজাইন করতে বসছিলাম তখন অনেক কিছু মিলে না, বুঝছোস, মানে অনেক কম্পোনেন্টস পাওয়া যায় না। আচ্ছা। এখন প্রোটিয়াসের 9.7 চলতেছে, আমাদের 8.1। তাহলে ভাব, তোরটা আরো ভালো। আচ্ছা, তুর্য শুন, হুম। তোকে একদম শুরু থেকে বলি। হ্যাঁ, হ্যাঁ। শাফিন রেকর্ডিং আছে না? সিরিয়াস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 1 নাম্বার না, কথা। সিরিয়াসলি ক, নাইলে আমি রেকর্ডিং দিমু ভাই। ও, আচ্ছা ভাইয়া বলেন, বলেন আপনি। আচ্ছা, আহ, একটা ভোটিং মেশিন, তাই না? হুম, এই ভোটিং মেশিন তো ইলেকট্রিক পাওয়ার সাপ্লাইয়ে অন অফ হয়, তাই না? হুম, এখন এখানে তো আমরা আর ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই ডিরেক্টলি দিতে পারি না, আমরা না, ব্যাটারি অ্যাড করছি। স্যার হুম, কোয়েশ্চেন করতে পারে কেন আমরা 12 ভোল্টের ব্যাটারি ইউজ করছি, কারণ এটা একটা স্ট্যান্ডার্ড ব্যাটারি। ওকে, হুম, ওকে। ওকে, মোর ওভার এই 12 ভোল্টের ব্যাটারি দিয়ে আমি এই যে 555 লেখা আছে ছোট্ট করে, হুম, এই হুম, আইসিটাকে বায়াস করতে পারতেছি, আচ্ছা। বা
এনাবল করতে পারতেছি। এই ব্যাটারির পজিটিভ টার্মিনালটাকে আমি ভিসিসি তে দিছি, আচ্ছা নেগেটিভ টার্মিনালকে জিএনডি তে দিছি। ওকে গান্ড ওকে, এবার এই পুরা ভোটিং প্রসিডিউরটাকে কন্ট্রোল করার জন্য আমি একটা স্টার্ট স্টপ সুইচ দিছি। ওকে ওকে, এখন আমার লাইক প্রজেক্টে বলে দিচ্ছে একটা টাইম রেজলিউশন আছে। এই টাইম রেজলিউশনটা হচ্ছে আমার 0.01 সেকেন্ড। তাহলে এফ সমান কি 1/t না? হুম তাহলে এটা করলে আমরা দেখি 1/0.01 সেকেন্ড হচ্ছে 100 হার্টজ। ওকে তাহলে 100 হার্টজের জন্য, আচ্ছা এখানে আমি ভ্যালুটা একটু চেঞ্জ করে নিই, এটা 0.47 মাইক্রোফ্যারাডে না, 48 মাইক্রোফ্যারাডে। ওকে, 47 দিই, এটার একটা রিজনও বলতেছি। ওকে, আচ্ছা, তো এটা তো আমি ফ্রিকোয়েন্সি পাইছি। এখন এই হ্যাঁ ফ্রিকোয়েন্সিটা একটা সার্কিটে ডিজাইন করতে গেলে যেমন আমরা হাই পাস লো পাস ফিল্টার দেখছি, হ্যাঁ ওইখানে কি রেজিস্টার আর ক্যাপাসিটর লাগে না? হ্যাঁ তো আমি দুইটা রেজিস্টার নিছি, আমি ফর্মুলাটা দিয়ে দিতেছি মিটিং শেষে। ওকে ওইখানে দুইটা রেজিস্টার লাগে, R1 আর R2। হুম এইটা আমরা নর্মালি 10K ধরে নিছি, র্যান্ডম। ওকে বাট ক্যাপাসিটরেরটা আমরা ওই সূত্রে ফ্রিকোয়েন্সির ভ্যালু, R1 আর R2 এর ভ্যালু বসায় বের করছি। এরপরে বের করছি ওকে হ্যাঁ, এটা মেইনলি 48 মাইক্রোফ্যারাডে আসে, কিন্তু আমরা 47 মাইক্রোফ্যারাডে নিছি, কারণ হুম রিয়েল লাইফ মানে রিয়েল লাইফ ভ্যালু নেওয়ার ট্রাই করছি। রিয়েল লাইফে ক্যাপাসিটর 48 মাইক্রোফ্যারাডে হয় না। হয় না হুম ওকে, ঠিক আছে। এইবার কথা হইতেছে আমার এই টাইমার সার্কিটের কাজটা কি? এই টাইমার সার্কিটের মেইন কাজ হচ্ছে অসিলেট করা। ওকে যেরকম আমরা 308-এ অসিলেটর সার্কিট পড়ছি, ঠিক ওরকম। ওকে, ওকে এখানে যে টি আর, তাই না, হ্যাঁ পিন দেখতে পারতেছো, এটা রেজলিউশন ক্রিয়েট করার জন্য দায়ী। যে আমরা যে 0.01 রেজলিউশন টাইম রেজলিউশন ক্রিয়েট করতে চাই, এটার জন্য দায়ী। ওকে ওকে, রেজুলেশন জিনিসটা কি অ্যাকচুয়ালি রেজলিউশন হচ্ছে অনেকটা টাইম পিরিয়ডের মতো। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে, হ্যাঁ, না না, তুই তো বিপ্লবী না। আচ্ছা, এবার হইতেছে আহ বাকি পিন নিয়ে চিন্তা করা লাগবে না মেইনলি। ঠিক আছে, হুম আর আমি একটা রিপোর্ট দিতেছি, ওইখানে বাকি পিন নিয়ে টুকটাক কথাবার্তা লেখা আছে, তো স্লাইড বানাতে মাশাআল্লাহ দেখতে মাশাআল্লাহ পারবি। ওকে ওকে, ওকে আচ্ছা, এখন এটার আউটপুট পিন কিন্তু একটাই, সেটা হচ্ছে কিউ। হুম এই কিউ থেকে আমার আউটপুটটা বের হইলো। এখন কি এখানে সব লজিক্যাল, মানে 0 বা 1 হবে, তাই না? হুম তাহলে এটা আমার একটা আইসি, আমি এখনো বলতেছি না কোন আইসি, এটার ক্লকে গেল। হ্যাঁ ক্লক কি 0 1 পালস করে না? হ্যাঁ টাইমারও কি এখানে তাহলে অসিলেট করতেছে। অসিলেট নর্মালি আমরা 308 এর অসিলেটর সার্কিটে কি দেখি, একবার পজিটিভ হাফ সাইকেল, একবার নেগেটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেল হ্যাঁ এখানে তো নেগেটিভ হাফ সাইকেল হয় না, এখানে পজিটিভ মানে 1, নেগেটিভ মানে 0। জিরো তো ওইভাবে ক্লকটা অসিলেট করবে। ক্লিয়ার? ওকে হ্যাঁ এই যে 4026 নিচে দেখতেছস লেখা, এটা হচ্ছে আইসির মানে নাম। ওকে এটা হচ্ছে আমার 7, এটা তুই তাকাইলে বুঝবি যে এটারে আমি কেন কি বলতেছি। এই দেখ, হ্যাঁ, এই দুইটা কি আমার দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লে না? হ্যাঁ 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হ্যাঁ হ্যাঁ 7টা পার্ট আছে, 7 সেগমেন্ট। তাহলে এই 7 সেগমেন্টে আমার একটা টাইমার সার্কিট থেকে না হলে অসিলেট করে আসতেছে, বাট টাইমটা আমি 7 সেগমেন্ট ডিসপ্লেতে দেখতে চাই আউটপুট হিসেবে। হ্যাঁ বাট 7 সেগমেন্ট ডিসপ্লেটা তো আমার বোঝানো লাগবে। এখানে তো সব বাইনারিতে আসে, 0 আর 1-এ। তাহলে এই বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে পারে এরকম একটা ড্রাইভার বা ডিকোডার লাগবে না? হ্যাঁ তাইলে এইটাকে তুই বলতে পারোস
7 সেগমেন্ট ডিসপ্লে ড্রাইভার বা ডিকোডার। ওকে। ঠিক আছে, নর্মাল ডিকোডারের চেয়ে ভিন্ন। ক্লকে গেল একটা ইনপুট, এটার আউটপুট কয়টা, 7 সেগমেন্ট ডিসপ্লে অনুসারে 60টা আউটপুট। এই 60টা আউটপুট 7 সেগমেন্টের 60টা ইনপুটে যাবে। ওকে। ঠিক তেমনি এই আইসিটাও সেম, 60টা ইনপুটে গেল। এখন আমার সেকেন্ডে যেরকম 10 সেকেন্ড হয়, তো হ্যাঁ 10 সেকেন্ড বোঝানোর জন্য আমার দুইটা 7 সেগমেন্ট দরকার না? এর জন্য হ্যাঁ। আমি একটা এমএসপি আর একটা এলএসবি দিলাম। ওকে। এখন যদি স্যার চাইতো আমরা যে 100 সেকেন্ড দেখাবো, তাহলে কি আরেকটা মানে 7 সেগমেন্ট লাগবে না হ্যাঁ, ডিসপ্লে? আরেকটা 7 সেগমেন্ট দরকার। হ্যাঁ, তখন আইসিও তো আরেকটা দরকার। হুম। ওকে, ঠিক আছে। এখন ব্যাপারটা হইতেছে আমার এই কিউ থেকে একটা তার যে এটার ক্লকে গেল, হ্যাঁ এটার কিন্তু এই আইসিটাকে পালস করাইতেছে। তার মানে কিউ এর মানে আগের যে টাইমার সার্কিট, এই টাইমারটা ডিরেক্টলি আমার প্রথম যে আইসি, এই আইসিকে মানে কাজ করাইতেছে, আচ্ছা। যেটার কারণে আমি এলএসবি পাইতেছি। তার কারণে কাউন্টিংটা হইতেছে 0 1 0 2, মানে হুম এমএসবি তে 0 আছে। হুম। এলএসবিটা কাউন্ট হয়ে যখন 9-এ গেল, তখন এইটার যে আরেকটা সিও, হ্যাঁ। এই পিন, এই পিন থেকে একটা পালস একটা তারের মাধ্যমে যে সেকেন্ড যে আইসিটা আছে ওটার ক্লকে চলে যাবে। ওকে। তাহলে এখন 9 অবধি তো এলএসবি গেল, এলএসবি কি পরে 0 হয়ে যাবে না? তখন হ্যাঁ এমএসবির কি 1 হওয়া লাগবে। হ্যাঁ। তখন এই যে ফার্স্ট যে ড্রাইভারটা 7 সেগমেন্ট ওইখান থেকে সিও ড্রাইভার, থেকে হচ্ছে একটা ইনপুট আসবে হচ্ছে তোর এই নিচেরটাতে। হ্যাঁ, এখন যদি আমরা এই কিউ থেকে এখানে যে ক্লক দিলাম, সেম এখানেই যদি আরেকবার ক্লক দিয়ে দিতাম, তাহলে কি হ্যাঁ হ্যাঁ, হইতো? একই ভ্যালু এখানেও, আসতো। হ্যাঁ, এলএসবি তে যদি 1 হইতো, এমএসবি তেও 1ই হইতো। তাহলে এইটা কি একই ক্লকের মাধ্যমে দুইটা আইসি যদি চলে, সেটা হচ্ছে সিনক্রোনাস, ওকে। কারণ সিঙ্ক করতেছে। হ্যাঁ আর যদি একটার পর একটা চলে, মানে এইটার আইসির আউটপুট পালস দিয়ে হ্যাঁ আরেকটা আইসির মানে ইনপুট পালস হইছে, তাহলে কি হ্যাঁ দুইটা ভিন্ন ছন্দে চলতেছে, হ্যাঁ অ্যাসিনক্রোনাস। দ্যাটস ইট। হ্যাঁ। ওকে। আচ্ছা এন্ড এই সব কিছুর কি মাস্টার রিসেট একটা পিন আছে। এই আচ্ছা। মাস্টার রিসেট পিন আবার সবগুলো কিন্তু সেম, দেখছোস? হ্যাঁ। মাস্টার রিসেট সেম, শর্টেড। আচ্ছা, 99 হওয়ার পরে কি এই সুইচটা আমার প্রেস করতে হবে নাকি ও একাই প্রেস হয়ে যাবে? না না, 99 হয়ে গেলে আবার 0 0-তে চলে যাবে এমএসপি এলএসপি। Okay. ওকে। আচ্ছা, এই যে প্রত্যেকটা সেকেন্ড যে আমার চেঞ্জ হচ্ছে 01 02, এই কতক্ষণ পর পর চেঞ্জ হচ্ছে, এইটা কি ওই যে এর আগের সার্কিটটা দিয়ে কাজ করাইছি না? হ্যাঁ হ্যাঁ, ওই আগেরটা দিয়ে। হ্যাঁ, আগেরটা টাইমার যেটা ছিল ও হ্যাঁ, হচ্ছে ওই আমার ওই ওই। টাইমারটাই কিন্তু এই যে এখানে যা দেখতেছো এটা কিন্তু 0.01 সেকেন্ডের ভিত্তিতে যাবে। হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারছি, মানে মেইন কাজটা করতেছে ওই টাইমারই, ও জাস্ট ইনপুট দিতেছে 01। তো ওইখান থেকে আমি জাস্ট একটা ইনপুট নিয়ে এলএসবি চালাইতেছি, যেটা 9 হয়ে গেলে আবার ওই পাশে এমএসবি তে আইসা তোর আবার ইয়ে করতেছে, বারবার চেঞ্জ করতেছে। ওকে। হ্যাঁ, আচ্ছা। এখন পুরা টাইমারটাকে আমি যদি আবার রিসেট করতে চাই 0 0 ম্যানুয়ালি, তাহলে হ্যাঁ আমি এখানটা রিস্টার্ট বাটন রাখছি। এই রিস্টার্ট বাটনে একবার প্রেস করলে, এই দেখ এগুলো কি মাস্টার রিসেটের সাথে কানেক্টেড না, হ্যাঁ। এমআর এর সাথে? তাহলে এই পুরা কাউন্টারটাকে 0 করে দেয়, তখন ডিসপ্লেতে আমি 0 দেখতে পাই। হুম। ক্লিয়ার? ইয়েস। ওকে, ঠিক আছে। আর এই পিনটা, হ্যাঁ হ্যাঁ, এই ইনভার্টারটা পরে যে এতে লাগে। তো তোরটা ক্লিয়ার তো তুই? হ্যাঁ হ্যাঁ, ডান। ওকে, ঠিক আছে। এইটা তুই ভালো মতো স্লাইড অ্যাড করবি, আমারটা যে অ্যাড করবি ভাই একটু ভালো মতো করিস ভাই। একসাথেই করবো, প্যারা নেই।
আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো শাফিন তোরটা আরেকবার রিক্যাপ করব? কালকে সত্যি আমি টাইম পাবো না। কি? ৭টায়? সাবধান। হ্যাঁ, আমার ৫টায় যদি ক্লাস শেষ হয়, তাহলে আমি বাসায় আসতে, আসতে তো আমার ৬:৩০ টার উপরে বাজবে। আমি এসেই খালি বসে যাব। আচ্ছা ঠিক আছে। তাহলে তুই আমারে দাঁড়া আমি জুম করি, হ্যাঁ? তুই কোনটা থেকে বলবি? এই এই পার্ট তো তোর, তাই না? এটা বল। উম আচ্ছা একটা রিলেশন আছে আমি বলবো, তুই বল আগে। হ্যাঁ, মাস্টার রিসেট কি একটা ইনভার্টারের মাধ্যমে কানেক্টেড না? ওই মানে ওটার হ্যাঁ, ওই আউটপুটটা এসে একটা তার দেখ এখানে গেল, এই সেমটাই কিন্তু আবার এইটার মাস্টার রিসেটে গেছে। তাহলে সবগুলার মাস্টার রিসেট কিন্তু না, না। তো একটা মাস্টার রিসেটই আরকি সবগুলা কানেক্টেড। এভাবেই শাফিন আমাকে ছেড়ে দিস। হ্যাঁ, আচ্ছা একটা কাউন্টার আইসি 74161 একটা 7 সেগমেন্ট ডিসপ্লে। ওকে। U11 এটা হচ্ছে একটা NAND গেট। 12 কই পাইছস? ও এই যে ও সরি, সরি। আচ্ছা এইটার হচ্ছে মেইনলি নাম হচ্ছে 74LS47। এটা হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে ড্রাইভার বা ডিকোডার। হ্যাঁ, ভোট কাউন্ট করতেছস না? হ্যাঁ, ভোটার কাউন্ট করতেছস। শাফিন, শাফিন, শাফিন তুই কিন্তু বলছিস যতটা ভোট দিতেছে, যতটা ভোটার মানে ভোট দিতেছে এটা বলবি। না, না। মানে আমি ক্লিয়ারলি আমি বুঝতেছি না মানে বুঝছস কিনা এর জন্য আরকি। হ্যাঁ, হ্যাঁ। আর ২ টা ভোট দিলে দেখছো না ভোটার নাম্বার 1 হয়ে থাকে ওইদিকে কাউন্ট করে। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। হ্যাঁ, 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করা লাগবে। কারণ আমার ৯ জন ভোটার আছে। আর ৯ জনের বাইনারি হচ্ছে 1001, তাই না? তার মানে আমার লোড মানে এই ২ টা যখন 1 হয়ে যাবে, Q0 আর Q3 তখন NAND গেটে কি 0 হয়ে যাবে না আউটপুট? তখন লোড 0 হয়ে যাবে। লোড 0 হয়ে যাওয়া মানে শেষ। লোড 1 থাকা মানে অ্যাক্টিভ। ওকে? মানে ভোটার নাম্বার এন্ড। তখনই ওই যে আমি আবার 0 দেখতে পারি না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ১ মিনিট। এই যে এটা বলছো যে ৪ টা আউটপুট, এই ৪ টার ড্রাইভারের মানে ড্রাইভারের ৪ টা ইনপুটে যাবে। ওকে, ঠিক আছে। ওকে, ওকে ঠিক আছে। হ্যাঁ। তুই এখান থেকে শুরু করিস। এই যে এটা থেকে স্টার্ট করিস।
U9 থেকে। আচ্ছা, আমার একটা জিনিস বল, আমি তুর্যর তো ওই পার্টের স্ক্রিনশট দিব, তোর এইটা কি আলাদা দিব না একসাথে দিব দুইটা? আচ্ছা, তার মানে তোর তিনটা দিতে চাইছিস তাই তো? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এটা এখন বল। আচ্ছা, নর্মালি সুইচটা হইতেছে তোর পাওয়ারের সাথে কানেক্টেড, ঠিক আছে? তাহলে আমার ন্যান্ড গেট মানে অ্যান্ড গেট কখন অ্যাক্টিভ হয়? যখন মানে দুইটা ইনপুটই ওয়ান হয়। এখন আমার লজিক ওয়ান। হ্যাঁ, 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 হুম, হুম, গুড, ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। পরের পার্সন ভোট দিতে পারবে, বাট ভোটার নাম্বার ওয়ান শো করবে, কারণ একজন একটার বেশি ভোট দিতে পারে না। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের আহ, মানে কি বলে, প্রজেক্টের একটা কি বলবো, ল্যাকিং, তাই না? হ্যাঁ, ব্যর্থতা। তো এটা হিসেবে অ্যাড করা যাইতে পারে স্লাইডে। ওকে শাফিন, ওকে, ঠিক আছে, এইটা গেল। এখন তাহলে এইটা আমি দিয়ে দিব। আচ্ছা, এখন কিছু জিনিস তোরা আরেকটু সুন্দর করে বলে দিই, তোর স্লাইডে আরেকটু সুন্দর হইতে পারে কি জানোস? তোর এন্ড গেটের ট্রুথ টেবিল একটা দিবি, পারবি না? দুই ইনপুটের, অর গেটের তিন ইনপুটের একটা ট্রুথ টেবিল দিতে পারবি না ছোট্ট করে? ওই তো, তাহলে হয়ে গেল। স্যার যে বলছে না ট্রুথ টেবিল চায়, তাই না? স্যার কিন্তু ইনস্ট্রাকশনে, আমি দেখি ইনস্ট্রাকশনটা ওপেন করি, ইনস্ট্রাকশনে কিছু জিনিস বলছে। আহ, এই যে যেটা বললো যে প্রেজেন্টেশন ক্যান বি গিভেন ইন বেঙ্গলি শুড কন্টেইন ইওর ডিজাইন অ্যাপ্রোচ অ্যাজ এ ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট দেওয়া লাগবে। ভাইয়া ভাইয়া ভাইয়া, হুম, প্রেজেন্টেশন কি বেঙ্গলিতে দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। মানে কি এই যে আমি মুখের ভাষায় বলতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, বলতে পারবি। কিছু না। আচ্ছা, ফ্লো চার্টটা দেখ, শুরুতে তুর্যটা তো বললাম না? না, 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 ওর, আচ্ছা, ভালো কথা তো। আহ নর্মালি, নর্মালি দে, ঠিক আছে। ইনপুট গুলো, হ্যাঁ, ইনপুট গুলো নেন ওই যে সামান্তরিক, সরি, সামান্তরিক দিস, ঠিক আছে। ইনপুট কোনটা? এই যে এ বি সি, তাই না? তোর এই যখন সাবসিস্টেম আসবে, এখানে তুই কি বলবি যে আমার ভোটার ভোট দিতেছে, তোর ইনপুট টেকিং ইনপুটস অফ দ্য ভোটার, তখন তুই না হয় ওই যে সামান্তরিক চিহ্নটা দিবি। ক্লিয়ার? ওই যে আমরা 103-তে যে করছিলাম না, গোল, এরপর স্কোয়ার, সামান্তরিক, মনে আছে? হ্যাঁ, ওইটা। তো এটা ফ্লো চার্টটা অ্যাড করবি, তো ফ্লো চার্টটা লাগবে এক্সপ্লেনেশন অফ ইচ ব্লক অ্যান্ড হাউ ইট হেল্পস দ্য ওভারঅল টার্গেট। তাহলে এটা তো আমরা অ্যাড করতেছি, তাই না? রেজাল্টস, হ্যাঁ, রেজাল্টস অ্যাজ আ টেবিল অ্যান্ড রিলেভেন্ট ইমেজেস। তার মানে আমার কয়েকটা টেস্ট কেস দেখানো লাগবে, বুঝছোস? ওকে, আমি সবগুলা ইমেজ এখনই দিয়ে দিতেছি। রেজাল্ট অ্যাজ আ টেবিল, তো ওইটা আমি করে দিব না। আর একটা ইন্ট্রোডাকশন স্লাইড লাগবে যেখানে সবার কন্ট্রিবিউশন। ওকে, আচ্ছা, তোরা একটু বুঝছস এবার ভাই, আমার পার্টটা একবার নর্মালি বুঝা রাখ, কারণ স্যার, তোরা তো বানাবি তাই না? আচ্ছা, আচ্ছা, এখানে আমার পার্টে হইতেছে ভোট শো করবে,
প্রথমত এ কয়টা ভোট পাইছে এটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকটা AND গেটের আউটপুট প্রতিটা AND গেটের আউটপুট কাউন্টারে কোথায় যাইতেছে? ক্লকে যাইতেছে। গুড। হুম, হুম। লোড। হুম, ওকে। হুম, ঠিক আছে। লোড 1 রাখতেছে। হ্যাঁ, ঠিক আছে। 7 সেগমেন্ট ডিসপ্লে ড্রাইভার। হুম, 4 টি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, একটু আস্তে, একটু আস্তে। তুই যেটা বললি যে আমার কাউন্টার সার্কিটের ৪ টা আউটপুট আমার 7 সেগমেন্ট ডিসপ্লের ৪ টা ইনপুট হিসেবে গেল। ৭ টা আউটপুট 7 সেগমেন্ট ডিসপ্লেতে গেল। এভাবে প্রতিটা গেল। এবার প্রতিটা কাউন্টারের যে ৪ টা ইনপুট, এটা কম্প্যারেটর সার্কিটে যাইতেছে। একবার AB যাইতেছে, আরেকবার BC যাইতেছে, আরেকবার CA যাইতেছে। তাই না? এরপর বল। হুম, 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 হুম। হ্যাঁ, মানে এ মানে AB র ক্ষেত্রে একটা নিলাম। এরপরে সি এর BC, CA থেকে একটা। হ্যাঁ, ঠিক আছে। না, আচ্ছা, তুই কি বললি? AB থেকে একটা যাবে। ঠিক আছে? আরেকটা যাবে, এরপর আরেকটা যাবে CA থেকে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আর এই ৩ টা আবার ৩ টা LED তে যাবে। ওকে। হ্যাঁ, ঠিক আছে। তাইলে এখন আমি একটা এডিটেবল ডক ফাইল দিতেছি। তোরা জিসুট দিয়ে দে আমারে। আমি এক্সেস দিয়ে দিতেছি। আমি সবগুলোর স্ক্রিনশট এড করে কয়েকটা টেস্ট কেস দিয়ে দিতেছি। ওকে? ভাইয়া আমাকে আবার দিব? কি? কি? কি তুজ বল? না না, ওই যে যিশুর যিশুর ও, তুই দিছো?